তো এইটা হলো পার্ট 3 অ্যান্ড বলতে পারো যে লাস্ট পার্ট কালীপুজোর। তো পুজোর দিন বিকেলবেলায় সমস্ত লাইটিং ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চটজলদি রেডি হতে চলে গেছিলাম। কোনো মতে আমি হাফ রেডি হয়েছিলাম, মানে শাড়িটুকু জাস্ট পরেছি। আর আমি এখানে বসে গেছিলাম নৈবেদ্য সাজানোর জন্য। এই কাজটা করতে অনেকক্ষণ সময় লাগে, গুনে 108টা নৈবেদ্য সাজাতে হয়। আর এটা প্রত্যেক বছর আমিই করি, সাথে আবার আমাকে প্রদীপটাও হেল্প করছিল। আর ততক্ষণে তো দেখলাম নিচে পুজোও বসে গেছে, মা কাকিমারা মিলে বরণ করছিল। তো সেইটারও ক্লিপিংস নিতে দৌড়ে চলে এসেছিলাম। আমি জাস্ট বিকেলবেলাটা দৌড়াদৌড়ি করেছি, শুধু আমি না, বাড়ির সকলেই এতটা ব্যস্ত ছিলাম আমরা সবাই। এর মাঝখানে তো আমি আমার কোনো রকম ক্লিপিংস নিতে পারিনি যে আমি সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়েছিলাম। বাট হ্যাঁ, এই একটা ক্লিপস ছিল, তো এটাই দিয়ে দিলাম। আমি সেদিনকে ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছিলাম। আমি চাইলে পরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো ওই ফুল লুকটা অবশ্যই। তারপরে ওই 8:30-9টা থেকে তো একদম পিক টাইম থাকে, মানে বেশিরভাগ লোকেরা ওই সময়তেই আসে। আর তখন এত ভিড়টা এক্সট্রা হয়ে যায় না, মানে বোঝা যায় না যে কোন দিকে যাব, কাকে সামলাবো। তো সমস্ত বন্ধুবান্ধবরা এসেছিলো, সবার সাথে ছবি টবি তুলছিলাম। অ্যান্ড তার মাঝখানে একটু পুজোটাও দেখছিলাম বসে আমি। তো বাস এইভাবেই আমাদের কালী পুজো ফাইনালি শেষ হলো। এটা লাস্ট পার্ট ছিল কালী পুজোর। আশা করি তোমাদের সবার এই ব্লগগুলো ভালো লেগেছে। আমি লিটারালি 1 মাসের ওপরে হয়ে গেছে আমি ব্লগ পোস্ট করছি কালী পুজোর। তো তোমরা যদি এত দূর অবধি দেখে থাকো দেন থ্যাংক ইউ সো 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 মাচ। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগস অবশ্যই আসবে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।